একটা গোধূলি কতটা সুন্দর হতে পারে সেটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না যদি এরকম একটা জায়গায় বসে একটা বিকেল বা একটা গোধূলিকে উপভোগ না করেন। তো আমরা আসলে আজকে যাব এমন একটা জায়গায় যে জায়গাটা দেখলে আপনারা অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আপনাদের। কারণ হলো আমরা যে জায়গাটায় যেতে চাচ্ছি সে জায়গাটা একদমই ন্যাচারাল একটা জায়গা, একদমই ন্যাচারাল। আর এটা হলো স্বরূপকাঠি, আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন। আর এটা হলো পিরোজপুর জেলায় পড়েছে, বরিশাল বিভাগে। তো আসলে এই জায়গাগুলো এতটা সুন্দর, মানে এতটা সুন্দর যেটা আসলে বিলিভ করার মতো না। তো পাশাপাশি আমরা আসলে জায়গাটা একটু টুকটাক দেখেছি, আর সাথে আমরা আসলে একটা বিকেল দেখব যে বিকেলটা যেকোনো মানুষ আসলে মিস করবে যদি এরকম কোনো বিকেলকে উপভোগ করতে না পারেন। তো আমি আসলে মনে করি প্রতিটা মানুষের জন্যই কিছু স্পেশাল টাইম থাকা উচিত বা কিছু সময় নিজেকে দেওয়া উচিত, বা যেখানে গিয়ে আপনি অন্তত নিজে একটু মানসিক সুখ পাবেন বা মানসিক ভালো লাগা পাবেন। হয়তো আমরা ভাবতে পারি যে আমরা তো আমাদের জায়গা থেকে সবাই মানসিকভাবে ভালো আছি। তো ঠিক আছে, হ্যাঁ ভালো আছি সবাই, তারপরও হয় কি পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এদের বাহিরেও একটু নিজেকে সময় দিয়ে দেখুন। দেখবেন নিজেকে যখন একটু স্পেশাল সময় দিবেন তখন আরো ভালো লাগবে সবকিছু নিয়ে। পরিবার তখন আরো বেশি ভালো লাগবে। যখন আপনি নিজেকে রিফ্রেশমেন্টের মধ্যে রাখবেন, নিজেকে হ্যাপিনেসের মধ্যে রাখবেন। তো এরকম একটা পরিবেশে বসে আসলে আমার এক কাপ চা খাওয়ার সুযোগ হয়েছিল। তো এটা আসলে আমার জন্য একটা ভাগ্যের বিষয় বলতে পারেন। আর একটা বিষয় খুবই মজার, এই যে লঞ্চগুলো দেখেন, এই যে এগুলো কিন্তু ৮০ দশকের লঞ্চ, অর্থাৎ ধরেন ১৯৮০, ১৯৭৫ ওই সময়গুলোতে কিন্তু এরকম লঞ্চ চলতো। ছোট, ছোট নদী বা ছোট, ছোট খালের মধ্য থেকে। তো এই লঞ্চ কিন্তু দেখারও সৌভাগ্য অনেক মানুষের হয়নি জীবনে। আবার অনেকে দেখেছে, কিন্তু সেটা হলো যারা পুরনো আছে, ৮০ দশকের জন্ম, তারা হয়তো এটার সাথে অনেকটা পরিচয় আছে। কিন্তু এছাড়া কিন্তু অনেক মানুষের সাথেই আপনার এই লঞ্চগুলোর সাথে পরিচয় নেই। তো সেটা একটা খুবই আশ্চর্যজনক বিষয় যে এরকম একটা লঞ্চের সাক্ষী হয়েছি আমি, এবং আপনারাও সবাই সাক্ষী হয়েছেন যেহেতু আপনারা আমার ভিডিও দেখেছেন এবং সবাই আমার সাথে আছেন। আর আমার চ্যানেলটায় নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও আমি চেষ্টা করব আপনাদেরকে পুরনো কিছু ট্রাভেলিং ভিডিও দেওয়ার, বা এরকম পুরনো লঞ্চ, স্টিমার বা অন্যান্য জিনিসগুলো দেওয়ার। তো আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন সবসময়ের জন্য। আর যেটা বলতেছিলাম যে একটা মানে এরকম একটা বিকেল, তো এই বিকেলটা আসলে আমার কাছে একটা স্মরণীয় বিকেল হয়ে থাকবে আমি আশা করি। আর আপনারাও আসলে আশা করি এরকম একটা বিকেলকে উপভোগ করার জন্য আপনারাও একটা অন্যরকম একটা ফিলিংস বা অন্যরকম একটা অনুভূতি আপনারা হয়তো অর্জন করতে পারবেন বা পেরেছেন। কারণ আসলে আমরা অনেক সময় হয় কি যে কুয়াকাটা বলেন বা কক্সবাজার বলেন, তো যাওয়ার মতো সময় বা যাওয়ার মতো ফিনান্সিয়াল একটা যে সাপোর্ট দরকার হয় সেটা কিন্তু থাকে না। তখন আমাদের কিন্তু এরকম কিছু, কিছু ছোট, ছোট হ্যাপিনেসকে কিন্তু আমরা আসলে ক্যারি করতে পারি। তো এরকম যদি ছোট, ছোট কিছু হ্যাপিনেসকে আমরা সবসময় ক্যারি করি বা সবসময় এর সাথে থাকি, তাহলে কিন্তু আপনার সেই বড় হ্যাপিনেস গুলোকে আসলে প্রয়োজন হয় না অনেকটা সময়। কারণ আমি কিন্তু আগে বলেছি যে ধরেন কক্সবাজার বা কুয়াকাটা যেতে যে একটা ফিন্যান্সিয়াল বিষয় থাকে, একটা সময়ের বিষয় থাকে, সেই সময়টা কিন্তু বের করা কঠিন। যেমন ঈদের ছুটি বলেন বা যেকোনো একটা ছুটিতে আমরা ম্যাক্সিমাম সময় চেষ্টা করি যে আমাদের বাড়িতে গিয়ে আমাদের ফ্যামিলি, আমার বাবা-মা বা আত্মীয়স্বজন তাদের সাথে সময় কাটাতে। তো তখন কিন্তু আসলে এই ট্যুরের কক্সবাজার বা অন্য জায়গাগুলোতে আমাদের কিন্তু যাওয়া খুব একটা হয় না। তো সেজন্য কি হয়, তখন কিন্তু আপনার টাইমটা আর বের করতে পারতেছেন না। এই একটা বিষয়। তারপর টাকা-পয়সার একটা বিষয় তো থাকবেই। তো সব নিয়ে আসলে আমাদের কিন্তু মানে একটা নেগেটিভ টাইমই আমরা টোটাল লাইফেই পার করি। সহজ কথা যেটা। আ মানে এটা আমার মনে হয় প্রায় 85% এর উপরে মানুষগুলোই আসলে এরকমই চলে আর এরকমই চলছে। কারণ তার হয়তো ২-৪% আছে যারা হয়তো এয়ারে গিয়ে খুব অল্প সময়ের মধ্যে, তাদের অনেক টাকা-পয়সাও আছে, তারা হয়তো সহজেই পারে। কিন্তু এছাড়া কিন্তু বাদবাকি অনেকেই কিন্তু সম্ভব হয় না যে সেই আ মানে কক্সেসবাজারের সূর্যাস্ত দেখা, কুয়াকাটার সূর্যাস্ত দেখা। এটা কিন্তু আসলে একটা বড় ভাগ্যেরও বিষয়। অনেক সময় হয়তো হয় না, করার সুযোগ হয় না। তো সেইসব হ্যাপিনেসকে এভয়েড করে কিন্তু আমরা চাইলে ছোট, ছোট হ্যাপিনেস গুলোকে আমরা
ক্যারি করতে পারি, বা এই ছোট ছোট হ্যাপিনেস গুলোকে আমরা কিন্তু মানে চলতে পারি, তাতে কি হবে আমাদের আম, ওই বড় হয়তো সময় বের করা কঠিন হয়, কিন্তু এরকম একটা পরিবেশে গিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে নিজেদেরকে রিফ্রেশমেন্ট আনা বা নিজেকে একটু অন্যরকম অনুভূতি তৈরি করা, সেটা কিন্তু সম্ভব, আমি যেটা মনে করি। তাই আমার আসলে আপনাদের সবাইকে বিশেষ বিশেষ অনুরোধ রইলো যে আপনারা এরকম ছোট ছোট হ্যাপিনেস গুলো খুঁজে নেবেন, তাহলে দেখবেন কি জীবনটা অনেক সুন্দর হবে, অনেক সহজ হবে, অনেক ভালো লাগা কাজ করবে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমি চেষ্টা করি সব সময় যে নিজেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটু ভালো থাকার। কারণ হলো দিন শেষে আমরা কিন্তু নিজেরই। এজন্য সবসময় চেষ্টা করবেন নিজেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার এবং নিজেকে ভালোবাসার। তাহলে দেখবেন জীবনের অনেক কষ্ট, অনেক দুর্দশাই চলে যাবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি মানে আমরা এই গোধূলি দেখতে দেখতে, অর্থাৎ একটা স্নিগ্ধমুখর সন্ধ্যা দেখতে দেখতে আমরা আসলে আরো একটা বিষয় নিয়ে একটু কথা বলি, সেটা হলো আমাদের লক্ষ্য। তো আমাদের আসলে কি অনেক সময় কিন্তু হয় যে লক্ষ্য নির্ধারণ করা হয় না, বা আমরা অনেকেই আছে 99% এর বেশি মানুষ যারা হলো আমাদের কোনো জীবনের লক্ষ্য নেই। দিন চলছে চলছে, আজ সকাল হবে, রাত হবে, বিকেল হবে, এভাবেই কিন্তু চলতে থাকে। এটা কিন্তু আসলে কোনো জীবন হতে পারে না, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আমাদের প্রতিটা জীবনের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমাদের উচিত যে একটা পরিকল্পিত একটা জীবন চালানো। যে আপনি ধরেন আপনি ২ বছর পরে কিরকম থাকবেন, সেটা মোটামুটি একটা আপনাকে এখনই একটা পরিকল্পনা করা উচিত, বা আপনি আগামী দিন কি কাজ করতে চাচ্ছেন সেটা আজকে করে রাখা উচিত, বা এক সপ্তাহের একটা শিডিউল করা উচিত। দুর্ঘটনা হতে পারে, বা কোনো কারণে সেটা মিস্টেক হতে পারে, বা কোনো কারণে আপনি এটা পিছিয়ে যেতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি একটা সুন্দর পরিকল্পনা থাকে তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়। এটা আপনি খেয়াল করে দেখবেন। আপনি নিজেই একবার চেষ্টা করে দেখুন, তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন যে আসলে জীবনটা প্রতিটা মুহূর্তের জন্য একটা পরিকল্পনার দরকার হয়। প্রতিটা মুহূর্তই একটা সুন্দর একটা পরিকল্পনাই আপনাকে একটা ভালো ভবিষ্যৎ এনে দিতে পারে। তাই অবশ্যই আমাদের একটা সুন্দর পরিকল্পিত জীবন হওয়া উচিত, আমি মনে করি। আর সেজন্য দেখা গেল যে আপনি একটা প্ল্যান করলেন যে নেক্সট ২ বছর পরে আপনি কক্সবাজার ঘুরতে যাবেন। তাহলে আজকে থেকে আপনাকে টাকা জমাতে হবে ছোট ছোট করে। আর অফিসের ছুটিগুলা, কিছু কিছু ছুটি জমানো যায় যে বাৎসরিক ছুটি, সেটা আপনি জমিয়ে বসদের বললেন বা আপনার অফিসে বললেন। তাহলে কিন্তু আপনি সেই ২ বছর পরে একটা সুন্দর একটা ট্যুর করতে পারেন, যেটা ব্যয়বহুল হলেও আপনার জন্য প্রবলেম হবে না। তো আসলে একটা পরিকল্পনা কিন্তু একটা কাজের অর্ধেক সম্পন্ন করে। আমাদের কমার্সের ভাষায় যদি বলা হয় যে একজন উদ্যোক্তা বা একজন পরিকল্পনাকারী কিন্তু সে একটা কাজের অনেকটা সম্পন্ন করে দেয়। তাই জীবনকে যদি আমাদের সুন্দর করতে হয়, জীবনকে যদি সুন্দরভাবে চালাতে হয়, তাহলে অবশ্যই একটা সুন্দর পরিকল্পিত জীবন হওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাই আমি আপনাদেরকেও বলবো, যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই নিজের জীবনকে একটা সুন্দর পরিকল্পিত ভাবে চালাবেন, একটা সুন্দর শৃঙ্খলার মধ্য থেকে জীবনকে পার করবেন। তাহলে দেখবেন কি জীবনটা অনেক সুন্দর হবে। আর যখন আপনি মানে এলোমেলোভাবে চলবেন, এলোমেলোভাবে সময় পার করবেন, তাহলে দেখবেন কি আপনার আসলে অতটা ভালোভাবে সময়টা যাবে না, বা ভবিষ্যৎটা খুব খারাপ হবে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা পরিকল্পনা প্রতিটা মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। তাই যদি আপনি পরিকল্পনা না করে থাকেন তাহলে অবশ্যই প্রতিটা বিষয়ে আপনি একটা সুন্দর পরিকল্পনা করবেন। তাহলে দেখবেন যে আপনার জীবনটাও সুন্দর হবে। আর অবশ্যই চেষ্টা করবেন এরকম ছোট ছোট হ্যাপিনেস গুলোকে নিজের জীবনের সাথে জড়িয়ে রাখার। এই ছোট ছোট হ্যাপিনেস গুলো আপনার জীবনে বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। তাই আপনার পরিবার থেকে শুরু করে বা সবাইকে নিয়ে এরকম ছোট ছোট হ্যাপিনেস গুলো উপভোগ করবেন, এটা আমি আশা করি। আর এরকম ছোট ছোট হ্যাপিনেস এর মধ্য থেকে আপনি অনেক কিছু খুঁজে পাবেন, অনেক কিছু, যেটা হয়তো আপনার পরিবারকে নিয়ে যদি আপনি এরকম একটা সন্ধ্যায় যান, তাহলে সে হয়তো কক্সবাজার কুয়াকাটার কথা ভাববে না, আপনার এই জায়গাটাকেই সে অন্যভাবে ফিল নেবে, অন্যভাবে ভালো লাগা কাজ করবে। তারা তো ম্যাক্সিমাম সময় ফ্যামিলির বাসায় থাকে। তো তাদেরকে যদি এরকম ছোট ছোট হ্যাপিনেস গুলো দেওয়া হয়, আমি মনে করি পরিবার আরো সুন্দর হবে, আরো সবকিছু নিয়ে একটা ভালো টাইম আপনারা সবাই পার করতে পারবেন। তাই সবসময় নিজেকে সময় দিন, পরিবারকেও সময় দিবেন, আর ছোট ছোট হ্যাপিনেস গুলোকে উপভোগ করবেন। তাহলে দেখবেন অনেকটাই আপনার রিফ্রেশমেন্ট চলে আসবে, অনেকটা ভালো থাকতে পারবেন। তো আমার কাছে আসলে এই বিকেলটা একটা স্মরণীয় বিকেল হয়ে থাকবে, কারণ আমি আসলে অন্যভাবে বিকেলটাকে উপভোগ করেছি। আর আপনাদের জন্য ভিডিও শুট করতে গিয়ে আরো ভালো লেগেছে। কারণ হলো দেখা গেল অনেক সময় কি হয় যে আপনাদের জন্য করতে গিয়েও নিজে ভোগ করা হয়, নিজেকে একটু উপভোগ করা হয়। এটা হয়তো আপনাদের জন্য ভিডিও না করলে হয়তো এত সুন্দরভাবে টাইমটা হয়তো আমি পাস করতে পারতাম না, যে এখানে বসে ১ কাপ চা খাওয়া। মানে এরকম একটা গোধূলিতে বসে ১ কাপ চা খাওয়া, এটা আনবিলিভেবল একটা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। বাট
আপনাদের মধ্যেও করবে। আপনারাও এরকম ছোট ছোট হ্যাপিনেসগুলোকে সবসময় ক্যারি করার চেষ্টা করবেন এবং ভালো থাকবেন। যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভবিষ্যতের জন্য অবশ্যই সুন্দর পরিকল্পনা করে ভালো থাকার চেষ্টা করবেন। আর এই প্রত্যাশা আমি সবসময় করি। আর আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সটে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করি আমি সবসময় আপনাদের জন্য।